وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم আল্লাহ পাক এক এক দরজা দিয়ে ঢুকবে এই ব্যাপারে এখানে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করলেন। জাহান্নামে কে ঢুকবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا জাহান্নামের আলোচনা করতেছেন। ইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষা করতেছে। জাহান্নাম অপেক্ষা করতেছে কাদের জন্য? লিত্তাগীনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী অপরাধী তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। লাবিতিনা ফিয়া আহকাবা, সেটায় তারা যুগ যুগ ধরে সেখানে জ্বলতে থাকবে। লাবিতিনা ফিয়া আহকাবা, যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে জ্বলতে থাকবে। শতাব্দীর পর শতাব্দী যখন জ্বলবে, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা শীতল ঠান্ডা পানি পাবে না। তবে পাবে কি পানি? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে, পুষ পাবে। এটা হলো জাহান্নাম প্রথম ধাপ। কারা থাকবে এখানে? ওই যে সমস্ত মুমিন মুসলমান গুনাহগার, মুসলমান কিন্তু গুনাহগার, তারা জাহান্নামে থাকবে প্রথম স্তরে। দ্বিতীয় স্তরের নাম হলো লাযা। লাজার মধ্যে কারা থাকবে? লাজার মধ্যে থাকবে ইহুদি, যারা তারা দ্বিতীয় স্তরের জাহান্নামে থাকবে ইহুদিরা। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া تدعو من أدبر وتولى وجمع فأوعى আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয়ই তারা প্রবেশ করবে লাজাতে। নাযাআতান লিশ-শাওয়া, সেটা তার চামড়াকে খসে ফেলবে। যেমন হাত আছে, পা আছে, হাতের চামড়া, পায়ের চামড়া সবগুলা ছুড়ায় ফেলবে, খসায় ফেলবে। এরপরে আগুন তাদেরকে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আসো যারা পৃষ্ঠ প্রদর্শন করেছো, আল্লাহর কথা মানো নাই, মুখ ফিরাইয়া দিছো, তারা আসো। এভাবে জাহান্নাম ডাকতে থাকবে আর বলবে, ওয়া জামা ফাওয়া, যারা মাল জমা করছো, সঞ্চয় করে রেখে দিয়েছো, তারা আসো, তাদেরকে জ্বালায় দিল। লেলিহান আগুনে জ্বলতে থাকবে তারা। 3 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা, প্রজ্বলিত আগুন, যেটা আল্লাহর আগুন। কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। কশিনো নয়, কখনো নয়, তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। আপনি কি জানেন হুতামা কি? হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, নারুল্লাহ মানে আল্লাহর আগুন। এই হুতামার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। শুধু কি তাই? ইন্নাহা আলাইহিম মুকসাদা, তাদেরকে বেষ্টন করে রাখবে, খুঁটির মধ্যে বাঁধবে। ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে তাদেরকে বাইন্ধা জাহান্নামে জ্বালায় দিবে, যাতে করে নড়াচড়া করতে না পারে। এরপরে 4 নম্বর স্তরের নাম হলো সাঈর। সাঈরের মধ্যে প্রবেশ করাবে।
এক এক স্তরে। তো হোতামার মধ্যে কারা ঢুকবে? 3 নম্বর স্তর খ্রিস্টানেরা। খ্রিস্টানদের স্থান হলো হোতামা। আর 4 নম্বরে সাঈদ, যারা দুধ প্রেত, এরপরে চন্দ্র নক্ষত্র পূজা করে, তাদেরকে সাঈদের মধ্যে প্রবেশ করানো হবে। তো সাঈদে যে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের গর্জন শুনতে থাকবে। জাহান্নাম এমন ভাবে গর্জন করবে, দরজার কাছে গেলে আওয়াজ শুনতে পারবে। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। যারা কাফের, যারা রবকে অস্বীকার করেছে, তারা জাহান্নামের আযাব আস্বাদন করবে। তাদের স্থান হলো মন্দ স্থান। শুধু তাই নয়, إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামের গর্জন শুনবে। জাহান্নাম গুসায় ফেটে যাবে। জাহান্নামের এমন আযাব হবে, জাহান্নাম গুসায় ফেটে যাবে, ফুসফুস করে আওয়াজ দিবে। যখন জাহান্নামের দরজার কাছে তারা যাবে, আওয়াজ শুনতে পাবে। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জাহান্নামের যারা রক্ষী রয়েছে, জাহান্নামে যারা দারোয়ান পাহারাদার, ওই দারোয়ান গুলা ফেরেশতারা প্রশ্ন করবে, তোমরা কি দুনিয়ার জমিনে তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারী আসে নাই? কোন নবী আসে নাই? কোন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? বলতে থাকবে, কি ব্যাপার, তোমরা জাহান্নামে আসছো কেন? তোমাদের কাছে নবীরা আসে নাই? كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى। তারা বলবো আসছিল। قالوا بلى, তারা বলবো হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আসছিল। ওকুল্লা বলবে আমাদের কাছে আসছিল ঠিকই, কিন্তু আমরা শুনছিলাম, মানি নাই। আমাদের কাছে আসছে ঠিক, জাহান্নামের আলোচনা করতো, সব কিছু বুঝাইতো, আমরা বলতাম না এইসব কিছুই নাজিল হয়নি। মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এরপরে তারা স্বীকার করবে, আমাদের কাছে নবীরা আসছিল, জাহান্নামের আলোচনা করছে, জাহান্নামের ভয় দেখাইছে, অনেক কিছু বুঝাইছে, আমরা মানতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। নিজেরা যখন স্বীকার করে নিবে, তখন বলে সুহকান, যাও দূর হও, জাহান্নামে ঢুকে যাও। তারা সাঈরে প্রবেশ করবে। তো 4 নম্বর জান্নাতের নাম হলো সাঈর। 5 নম্বর জাহান্নামের নাম। 4 নম্বর জাহান্নামের নাম সাঈর। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। সাকারে কারা প্রবেশ করবে? যারা অগ্নি পূজা করে। তো অগ্নি পূজা তো মুসলমান করে না, এগুলা সব হিন্দুদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, অগ্নি পূজা করে। অগ্নি পূজক যারা, তারা সাকারে ঢুকবে। আল্লাহ বলেন, سأصليه سقر وما أدراك ما سقر। বলবে অচিরেই তারা সাকারে প্রবেশ করবে। আপনি কি জানেন সাকার কি? لا تبقي ولا تذر। যেটা অবশিষ্ট রাখে না, ছেড়েও দেয় না, বরং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা জ্বালায়া সারখার করে দেয়। এর নাম হলো সাকার। আলাইহা 19 জন ফেরেশতা আছে, রক্ষী বাহিনী, পাহারাদার 19 জন ফেরেশতা। 19 জন ফেরেশতা জাহান্নামে যখন হিসাব নিকাশের পর গুনাহগার বান্দাগুলা জাহান্নামে ফায়সালা হয়ে যাবে, এদেরকে হাকায়া হাকায়া, গরু ছাগলকে যেমন বিকাল বেলা বাইরায়া বাড়ির দিকে নিয়ে যায়, টাইনা হেসরায়া বাড়ির দিকে নিয়ে যায়, জাহান্নামীদেরকে এভাবে টাইনা হেসরায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। وسيق الذين كفروا إلى جهنم زمرا
حتى إذا جاءوها فتحت أبوابها তাদেরকে জাহান্নামের দিকে হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নাতের জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা খুলে দিলে জাহান্নামের দারওয়ান বলবে وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم বলবে কি ব্যাপার তোমাদের কাছে কি কোনো তোমাদের মধ্য থেকে নবী আসে নাই রে জাহান্নামী দলেরা তোমাদের কাছে কি আল্লাহর পয়গম্বর পাঠানো হয় নাই ওই সময় তারা জবাব দিবে দলে দলে পয়গম্বর আসছিল কিন্তু আমরা তাদের কথা মানি নাই তাদের কথা শুনি নাই অস্বীকার করেছিলাম আরে হাসরের ময়দানে যাদের আমলনামা বাম হাতে চলে আসবে অবস্থা খারাপ এই যে 7টা জাহান্নাম 6 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম ওয়াবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা দর্শকদের জন্য জাহান্নাম উন্মুক্ত করা হয় জাহান্নাম দেখানো হবে যারা দর্শক জাহান্নামের আযাব দেখার জন্য তাদেরকে যখন দর্শকদের জন্য জাহান্নাম সুন্দর করে দেখানো হবে ফাম্মা মান তাগা যারা অস্বীকার করেছে তাদেরকে জাহান্নাম দেখায় বলবে ওয়া তারাল হায়াতাত দুনিয়া যারা দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিছে আখিরাত মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ঈমান আনে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই নবীদেরকে মানে নাই যারা পার্থিব জামানাকে প্রাধান্য দিয়েছে তাদের ঠিকানা হবে জাহিম জাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের ময়দানে যখন বান্দার আমলনামা দেওয়া হবে وكل إنسان ألزمناه طائره في عنقه প্রত্যেকটা মানুষের আমলনামা গলার মধ্যে লটকায়া দেওয়া হবে প্রত্যেকটা মানুষের আমলনামা জীবনের শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত কোথায় কি কাজ করেছো সবগুলা তোমার গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে আর কি করবেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আমলনামাটা বের করে তার সামনে যখন দেওয়া হবে খোলা পাবে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাক তোমার আমলনামা তুমি পাঠ করো তোমারটা তুমি পাঠ করো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা তোমার আমলনামা তুমি নিজেই যথেষ্ট তুমি নিজে নিজে পয়দা দেখতে পারো প্রত্যেকের আমলনামা গলার মধ্যে লটকায় দেওয়া হবে নিজের সামনে থাকবে তোমারটা তুমি দেখো তুমি পড়ো এভাবে প্রত্যেকের আমলনামা প্রত্যেকের গলার ভিতরে ঝুলানো থাকবে সবাই পড়তে পারবে দেখতে পারবে আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া আম্মা মান উতিয়াত কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যার আমলনামা বাম হাতে আসবে বাম হাতে কেমন করে দেখবো বাম হাতটা তার বুক ফাইরা বাম হাত ঢুকায়া পিছনে দিয়া দিবেন গাড্ডা ভাঙ্গা মুসলায়া পিছনের দিকে দিয়া বলবে তোর আমলনামা তুই পড় আমলনামার দিকে তাকায় দেখবে আমলনামা খুবই খারাপ সে আফসোস করে বলবো ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আমার আমলনামা যদি আমি না পাইতাম কতই ভালো হইতো ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া যদি আমার হিসাব আমি না জানতাম কতই ভালো হইতো ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া হায় মরণ যদি আমার শেষ হয়ে যাইতো আমাকে যদি আর জীবিত হওয়া না লাগতো কতই ভালো হইতো আমলনামা দেখা এই কথাগুলো কি বলবে বলবে হ্যাঁ আমি যে মরে গেছি এটা যদি শেষ হয়ে যাইতো আর যদি জীবিত হওয়া না লাগতো আমার কতই না ভালো হইতো ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া আমার হিসাব যদি না দেখতাম না জানতাম কতই ভালো হইতো এরপরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া
হালাকা আন্নি সুলতানিয়া, বলবে মা আগনা আন্নি মালিয়া, আমি এত ধন সম্পদের মালিক, আমি এত ধনী মানুষ, এত কোটিপতি, আমার মাল কোনো উপকারে আসবে না। যাদেরকে আল্লাহ মাল দিছে চিন্তা করো, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন মা আগনা আন্নি মালিয়া, তার মাল কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তার বাদশাহী, তার দাপট ক্ষমতা, প্রধানমন্ত্রী, কোনো কিছু কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। এবার সে আফসোস করতে থাকবে, আফসোসের সীমা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ ফেরেশতাকে বলবে ধর ওরে ধর, তার গাড়ির মধ্যে ধর, খুদু ফাগুল্লু, তার গলার মধ্যে চেন লাগায় দাও, শিকল লাগায় দাও। আল্লাহ ফেরেশতাকে বলবে তারে ধরো, গলার মধ্যে শিকল লাগাও। তুম্মাল জাহিমা সাল্লু, এরপরে শিকল লাগায়া জাহান্নামে নিক্ষেপ করো। তাফসীরের কিতাবে আসছে শিকলটা কত বড়, এক একটা ফেরেশতার মাপ অনুযায়ী শিকল হবে। একটা ফেরেশতা এত বড় করে আল্লাহ বানাইছে, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও মাটিতে পড়বে না, তার আগে শুকায়া যাবে। ফেরেশতার হাতের মাপ অনুযায়ী এক একটা আংটা হবে, এক একটা শিকলের আংটা আছে, একটা থেকে আরেকটা আংটা আছে না নাই? এক একটা আংটার এত দূরত্ব হবে, অনেক বড় বড় হবে। এমন কত বড় আংটা, কত বড় শিকল, আল্লাহ বলেন ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, বলবে 70 গজ লম্বা শিকল দিয়া তারে বাঁধো, 70 গজ লম্বা শিকল দিয়া তারে বাঁধো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের মধ্যে লেখেন যে 70 গজ লম্বা শিকলটা কেমন করে ঢুকানো হবে, কেমন করে বাঁধা হবে। অনেক সময় দেখবেন গরুরে নাকের মধ্যে শিকল লাগায়া টানে বাড়ি নিয়ে যায়, নাকে দিয়া দড়ি দেয় কি দেয় না। জাহান্নামীদেরকে শিকলটা এমন ভাবে বাঁধা হবে, এত ওজনের শিকল, 70 হাত লম্বা এত বড় শিকল, যেই শিকলটা তার শরীরের মধ্যে পেঁচাবে, পায়খানার রাস্তা দিয়া শিকলটা ঢুকায়া দিবে, তার মুখ দিয়া বের করা হবে, পায়খানার রাস্তা দিয়া শিকলটা ঢুকায়া মুখ দিয়া নাক দিয়া বের করে তারে পুরা শিকলটা দিয়া বাঁধবে। এই শিকলের ওজনে বান্দা দাঁড়াতে পারবে না, বাঁকা হয়ে যাবে, কান্না করবে, কান্না আফসোসের আর সীমা থাকবে না। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কান্না করবে, যতই কান্না করবে কোনো লাভ হবে না। আল্লাহ বলবে তারে ধর, শিকল দিয়া বান, জাহান্নামে নিক্ষেপ করো। বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, অবস্থা খারাপ। জাহান্নামের আযাব দেইখা গর্জন শুই না মানুষ বেহুশ হয়ে যাবে। জাহান্নামের এমন কঠিন আযাব, জাহান্নামে যাওয়ার পর বান্দা এত পানির পিপাসা লাগবে, পানির পিপাসায় অবস্থা খারাপ, বলবে আমারে পানি দাও, পানি দাও। বান্দা পানি চাবে, কিন্তু ওই জায়গার মধ্যে পানি আছে ঠিক, কিন্তু ঠান্ডা পানি নাই, এমন গরম পানি। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা কান্না করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, একটু পানি দাও। বাঁচার জন্য, পানি খাওয়ার জন্য আর্তনাদ করবে, চিৎকার করবে, পানি পানি বলে রব রব বলে ডাকতে থাকবে। জাহান্নামের যে দারোয়ান, তাকে বলবে ও দারোয়ান ভাই আমাদেরকে পানি দাও। ডাক দিবে, একদিন, 2 দিন, 3 দিন চলে যাব, ডাকে কোনো সাড়া দিবে না। অনেক দিন পর জাহান্নামের যে মালাইকা, সবচেয়ে যে প্রধান জাহান্নামের পাহারাদারি, ওই মালাইকা আসবে, বলবে ও মালাইকা আমারে পানি দাও। পানি চাইবে,
ওইগুলা তো কয়েকদিন পরে ডাকে সাড়া দিত, মালাইকা কোনো ডাকে তার সাড়াও দিবে না, পানিও দিবে না। অনেক দিন পরে পানি যদি দেওয়া হয়, কেমন পানি? এমন পানি দেওয়া হবে, আল্লাহ বলে ঠান্ডা পানি তো পাবে না, ইল্লা হাবিবান ওয়া গাসসাকা, এমন ফুটন্ত পানি তার সামনে হাজির করা হবে। তাফসিরে লেখেন, এই ফুটন্ত পানি, পানির এত পিপাসা, পানি পান করার জন্য পাগল হয়ে যাবেন। এই গরম পানিটা তার চেহারার সামনে আনতে দেরি, কপালের গোশত, গালের গোশত সবগুলা খইসা পানির সাথে মিশে যাবে। এরপর পানির পিপাসা, যেহেতু পানি খাইতে হবে, এই পানিটা গদগদ করে যখন পান করবে, পেটের ভিতরের নারী বুড়িগুলা সবগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পানি চাইবে কিন্তু পানি পাবে না, ফুটন্ত পানি। এরপরে বলবে, আল্লাহ ক্ষুধা লাগছে, আমাদের খাবার দাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দেয়া রাখছে। পানি দেওয়ার পরে দুনিয়ার মধ্যে কত পানি খাইছো, লাল পানি, গোলাপ পানি, সবুজ পানি, কত রঙের দুনিয়ার মধ্যে পানি পান করছে। ক্লাবের মধ্যে যায়া জোরে বলেন ঠিক কিনা? এখন তুমি পানি পান করো জাহান্নামের পানি, জাহান্নামের পানি পান করো। পানি, গরম পানি খাইবে, ক্ষুধার যন্ত্রণা টিকতে পারবে না, আল্লাহ খাবার দাও। তখন তাদেরকে হামিমা ওয়া গাসসাক দেওয়া হবে, কাঁটাযুক্ত একটা ফল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ গশিয়া মধ্যে বলে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদেরকে দড়ি দেওয়া হবে। এমন খাবার যেটা দুর্গন্ধ আর দুর্গন্ধ, যেই খাবারটা খাইলে কোনো উপকারে আসে না, যেই খাবারটা খাইলে কোনো লাভ নাই, ফায়দা নাই, ক্ষুধাও নিবারণ হবে না, তার শরীরে কোনো কিছু যুক্ত হবে না। যেই খাবারটা খাইলে ক্ষুধাও নিবারণ হবে না, শরীরে কোনো পুষ্টিও গজাবে না, এই খাবারটা তারা যখন খাবে গলার মধ্যে আটকায় থাকবে, এমন ভাবে আটকাবে যেটা ভিতরও যাবে না, আবার উপরের দিকে উঠবে না। এই খাবারটা থেকে এত গন্ধ, যে খাবারের একটা ফোঁটা যদি দুনিয়ার জমিনে পড়তো, সারা দুনিয়া গন্ধে সায়লাব হয়ে যাইত, এত দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। জাহান্নামের অবস্থা, যারা জাহান্নামে যাবে তাদের অবস্থা খুব ভয়াবহ। যারা মুসলমান, যারা গুনাহগার বান্দা, তারা যাবে জাহান্নামে, তারা প্রথম স্তরে থাকবে। স্তর যত নিচে যাবে তত গুনার শাস্তিটা বেশি। 7 নম্বর স্তরে থাকবে মুনাফিকেরা। 7 নম্বর স্তরে কার স্থান? মুনাফিক। মুনাফিক কারা? এই মুনাফিকের দলেরা মুসলমানের কাছে আইসা বলে আমরা তগলগে আছি। আর যারা এই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু বলে ক্বালু আমান্না, মুসলমানের সাথে আইলে কয় আমরা ঈমান আনছি, আমরাও মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবার শয়তানের দলে যায়, কিরে তখন দেখি মুসলমানের লগে ঘুরস, আরে না না, মুসলমানের সাথে ঘুরি, ঠাট্টা করি, এদের থেকে কথা আনা নেওয়া করি, আসলে আমরা তখন লগই, আমরা মুসলমানের দলে না। নাউজুবিল্লাহ বলে। আমার নবী এই টাইপের মানুষগুলারে বেশি ভয় পায়, কারণ মুসলমানের সাথে থাইকা বলে আমিও মুসলমান, আমরাও তখন লগে আছি। আর বেঈমানের দলে গিয়া কয় আরে না, আমরা মুসলমানের কাছে যাই, আসলে আমরা তগলগ হয়ে আছি। বর্তমানে এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আপনার সাথে মিশা, আপনার প্রশংসা করে, আপনার লগে অনেক কিছু বলে, আবার আপনার যে শত্রু তার সাথে গিয়া বলে তোরে এইটা কয়, এইটা কয়, এইটা কয়, অনেক কিছু কয়, ঝগড়া খালি লাগায় আর লাগায়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম
في طغيانهم يعمهون আল্লাহ কয় আমিও তগলগে ঠাট্টা করি মকরবাজি করি তোরা আর কি করস আমিও দেখি তোদেরকে একটু ঢিলা দিলাম দেই কতদিন করতে পারস আমিও তোদেরকে ঘুরায়া ছাড়বো দেখি কয়দিন পারস তাদের স্থান কই জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া তারা তাদের ঠিকানা হলো হাওিয়া দুজক আপনি জানেন হাওিয়া কি যেটা হলো আগুন সেটা কেমন আগুন যেটা সর্বনিম্ন পাতালের আগুন জাহান্নামের আগুনটা কেমন দুনিয়ার আগুনের 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন দুনিয়ার আগুন 1 ভাগ আর জাহান্নামেরটা 70 ভাগ এখন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে জ্বলে যায় আগুন জ্বলে আর জাহান্নামের আগুনটা যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলজার মধ্যে লাগে নারুল্লাহিল মুকাদা এটা আল্লাহর আগুন এজন্য আসুন জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচা যায় জাহান্নাম কি বলবে জানেন আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাদা ওয়া তাকুলু হাল মিন মাজিদ ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি বলতেছে এ জাহান্নাম তোর পেট ভরছে জাহান্নাম কি বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ আরো গুনাহগার আসেনি আমাদের দেন হাল মিন মাজিদ আরো আছে কিনা দেন মানে জাহান্নাম খালি চাইতেই থাকবে জাহান্নামে যত দিবে জাহান্নাম কইবে আরো আছে কিনা দেন পরে হাদিস শরীফে আসছে আল্লাহ পাকের কুদরতি বাম পাওটা জাহান্নামে ঢুকাই দিলে জাহান্নাম বলবে কত আল্লাহ পেট ভরে গেছে আর লাগবে না এই জাহান্নাম যারা গুনাহগার তাদেরকে ছাড়বে না এজন্য আসুন গুনাহ থেকে বাঁচি আজকে জাহান্নামের 7টা স্তর নিয়ে আলোচনা জাহান্নামের 7টা দরজা আল্লাহ যেহেতু কোরআনে বলছেন জাহান্নামের 7টি দরজা রয়েছে 7টা দরজায় কোন কোন শ্রেণীর মানুষ থাকবে প্রথম দরজায় কারা থাকবে দ্বিতীয় দরজায় কারা থাকবে আবার শুনানেন জাহান্নামের প্রথম দরজায় থাকবে যে সমস্ত মুমিন মুসলমান গুনাহগার বান্দা তারা জাহান্নামের প্রথম স্তরে থাকবে দ্বিতীয় স্তরে জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম হলো লাজা সেখানে থাকবে ইহুদি দলেরা 3 নম্বর স্তরের নাম হলো হুতামা সেখানে বসবাস করবে খ্রিস্টানেরা 4 নম্বর স্তরের নাম হলো সাঈদ সেখানে বসবাস করবে ভূত প্রেত চন্দ্র নক্ষত্র পূজাকারীরা 5 নম্বর জাহান্নামের স্তরের নাম হলো সাকার সেখানে